আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব, সেটা হলো এক্সপ্লানেশন। এই এক্সপ্লানেশনটা নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের ইন্ট্রোডাকশন টু ড্রামা থেকে। প্রশ্নটি হলো, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, হোয়াইস লাইক দ্য টোট, আগলি অ্যান্ড ভেনমাস, wears yet a precious jewel in his head। অর্থাৎ প্রতিকূলতার ব্যবহার মিষ্টি, যা ব্যাঙের মতো কুৎসিত এবং বিষাক্ত, তার মাথায় এখনও একটি মূল্যবান রত্ন ধারণ করে। অর্থাৎ এখানে টোড, TOAD, টোড মানে হচ্ছে ব্যাঙ, আর আগলি মানে কুৎসিত, আর ভেনোমাস মানে হচ্ছে বিষাক্ত। wears yet a precious jewel in his head, তার মাথায় এখনও একটি মূল্যবান রত্ন ধারণ করে। wears মানে পরিধান করা, ধারণ করা। প্রিসিয়াস মানে মূল্যবান, জুয়েল মানে হচ্ছে মূল্যবান রত্ন। আচ্ছা, এই এক্সপ্লানেশনটি, এই কয়েকটি লাইনের ব্যাখ্যা লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হয়েছে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু করছি। These lines are spoken by Duke Senior in Shakespeare's As You Like It, Act 2, Scene on। শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট, অ্যাক্ট 2, 2 আর দৃশ্য 1 এ ডিউক সিনিয়র এই লাইনগুলো বলেছেন। At this point in the play, Duke Senior is living in the forest of Arden, away from the court। নাটকের এই মুহূর্তে ডিউক সিনিয়র আদালত থেকে দূরে আর্ডেনের বনে বাস করে। অর্থাৎ কোর্ট বলতে বোঝাচ্ছে এখানে যে ডিউক সিনিয়র আর হচ্ছে ডিউক ফেডারিক, এরা দুইজন ভাই ছিল, তাদের একটা রাজ্য ছিল। সেই রাজ্য থেকে মানে ডিউক ফেডারিকের দ্বারা ডিউক সিনিয়র ব্যানিশ মানে কি নির্বাসিত হয়ে তিনি এই আর্ডেনের বনে আসেন। হি হ্যাজ বিন banished by his younger brother, Duke Frederick. Still, he remains calm, cheerful, and wise. He looks at the bright side of life and learns to find happiness even in pain। অর্থাৎ তার ছোট ভাই ডিউক ফেডারিক তাকে নির্বাসিত করেছেন, তবুও তিনি শান্ত, প্রফুল্ল এবং জ্ঞানী। তিনি জীবনের উজ্জ্বল দিকটি দেখেন এবং কষ্টের মধ্যেও সুখ খুঁজে পেতে শেখেন। ডিউক সিনিয়র বলেন, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, প্রতিকূলতার ব্যবহার মিষ্টি। এখানে অ্যাডভার্সিটি মানে প্রতিকূলতা। হোয়াইস লাইক দ্য টোটস, এটি ব্যাঙের মতো, আগলি কুৎসিত, অ্যান্ড ভেনোমাস এবং বিষাক্ত। ওয়ার্স পরিধান করে, ইয়েট এ প্রিসিয়াস জুয়েল ইন হিজ হেড, তার মাথায় যত্নবান রত্ন পরে থাকে। হেয়ার হি কম্পেয়ার্স অ্যাডভার্সিটি মিসফরচুন to a toad. A toad is ugly and poisonous, but there is a belief that a valuable jewel grows inside its head. So, though the toad looks unpleasant, it hides something beautiful inside। অর্থাৎ এখানে প্রতিকূলতা, দুর্ভাগ্যকে একটি ব্যাঙের সাথে তুলনা করেছেন।
একটি ব্যাঙ কুৎসিত এবং বিষাক্ত, কিন্তু একটি বিশ্বাস আছে যে একটি মূল্যবান রত্ন তার মাথার ভেতরে জন্মায়। তাই ব্যাঙটি দেখতে অপ্রীতিকর হলেও এটি ভেতরে সুন্দর কিছু লুকিয়ে রাখে। ইন দ্য সেম ওয়ে, আওয়ার difficulties and sufferings may look painful, but they also teach us valuable lessons in life. একইভাবে আমাদের অসুবিধাগুলি এবং কষ্টগুলি বেদনাদায়ক মনে হতে পারে, কিন্তু তারা আমাদের জীবনের মূল্যবান শিক্ষাও দেয়। Through this image, Duke Senior means that adversity has its positive side. It helps people to become stronger, wiser, and more humble. Thus, like the toad's jewel, adversity brings out the hidden goodness in human life. He tells his followers and they should not course misfortune. Instead, they should accept it bravely and learn from it. অর্থাৎ এই ছবির মাধ্যমে ডিউক সিনিয়র বোঝাচ্ছেন যে প্রতিকূলতারও ইতিবাচক দিক রয়েছে। এটি মানুষকে আরও শক্তিশালী, জ্ঞানী এবং আরও নম্র হতে সাহায্য করে। ব্যাঙের রত্নটির মতো প্রতিকূলতা মানুষের জীবনের লুকোনো ভালো দিকগুলোকে বের করে আনে। তিনি তার অনুসারীদের বলেন যে তার ভাগ্যকে অভিশাপ দেওয়া উচিত নয়, বরং তাদের উচিত সাহসের সাথে এটি গ্রহণ করা এবং তা থেকে শিক্ষা নেওয়া। In the Forest of Arden, Duke Senior finds a simple and natural life. He enjoys the pace of nature, away from the jealousy and corruption of the court. He realizes that he is happier in the forest than in the palace. This experience shows that happiness does not depend on wealth or power, but on peace of mind. অর্থাৎ আর্ডেনের বনে ডিউক সিনিয়র একটি সরল এবং স্বাভাবিক জীবন খুঁজে পান। তিনি প্রকৃতির শান্তি উপভোগ করেন, রাজদরবারের ঈর্ষা এবং দুর্নীতি থেকে দূরে। তিনি বুঝতে পারেন যে তিনি প্রাসাদের চেয়ে বনে বেশি সুখী। এই অভিজ্ঞতা শেখায় যে সুখ সম্পদ বা ক্ষমতার উপর নির্ভর করে না, বরং মানসিক শান্তির উপর নির্ভর করে। Duke Senior's speech makes him sound like a philosophical and a nobleman. Adversity has purified his mind and made him thoughtful. His words reflects a deep truth of life, that pain and suffering can make us better human beings. অর্থাৎ ডিউক সিনিয়রের বক্তৃতা তাকে একজন দার্শনিক, Duke Senior's speech make him sound like a philosophical and nobleman. Adversity has purified his mind and made him thoughtful. অর্থাৎ ডিউক সিনিয়রের বক্তৃতা তাকে একজন দার্শনিক এবং একজন মহৎ ব্যক্তির মতো শোনায়। প্রতিকূলতা তার মনকে পবিত্র করেছে এবং তাকে চিন্তাশীল
করে তুলেছে। His words reflect a deep truth of life that pain and suffering can make us better human beings. অর্থাৎ তার কথা জীবনের একটি গভীর সত্যকে প্রতিফলিত করে, যে ব্যথা এবং কষ্ট আমাদের আরও ভালো মানুষ করতে পারে। This line, "Sweet are the uses of adversity," has become very famous because it contains a universal truth. প্রতিকূলতার মিষ্টি ব্যবহার লাইনটি খুব বিখ্যাত হয়ে উঠেছে কারণ এতে একটি সর্বজনীন সত্য রয়েছে। It teaches that every difficulty carries some hidden good, just like the toad carries a precious jewel. এটি শিক্ষা দেয় যে প্রতিটি অসুবিধার মধ্যেই কিছু লুকোনো ভালো জিনিস থাকে, ঠিক যেমন ব্যাঙ একটি মূল্যবান রত্ন বহন করে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটাও কমেন্টে জানাবেন। এবং এখানে আপনার জবের জন্য এবং ইংলিশ ডিপার্টমেন্টের যতগুলো প্রশ্ন আছে সবগুলো দেওয়া হবে।